হ্যাঁ বন্ধুরা, চলুন আমরা এখন দেখে নেব যে আমরা কিভাবে আমাদের এই স্টক মার্কেটের অ্যাকাউন্টটা থেকে আমাদের হোল্ডিং যেগুলো আছে সেগুলো আমরা বেচতে পারবো। তো চলুন আমরা দেখে নিই। এটা হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে প্রায় 1টা বাজতে যায়। আজ হচ্ছে 2024-এর 25শে নভেম্বর। আজকে স্টক মার্কেটে বেশ ভালোই উপরে আছে। তো চলুন আমার স্টক মার্কেটে যে অ্যাপটা আছে পিএল ডিজিটেড, ওটাকে ওপেন করি। ক্লিক করলাম। আপনিও আপনার অ্যাপটা খুলুন। এখানে দেখুন আমি অ্যাপটা যে খুলেছি, এখানে আমার আজকের ডেটে নিফটি কত পয়েন্ট উপরে আছে উপরে দেখাচ্ছে। দেখুন এই জায়গাটা উপরে দেখাচ্ছে, দেখুন 235 পয়েন্ট নিফটি উপরে আছে এবং আমার পোর্টফোলিওতে ইনভেস্ট করে আছে 67,009 টাকায়। এখন সেটা 76,076 টাকা দেখাচ্ছে। দেখুন আজকে শুধুমাত্র 1400 টাকার মতো এখানে প্রফিট দেখাচ্ছে। তো মার্কেট উপরে গেলে এটা প্রফিট বাড়বে, মার্কেট নিচে গেলে আবার এই ফান্ড ভ্যালুটা কমবে। বাট আমরা যদি একটা সময় পরে দেখি, 2 মাস 6 মাস পরে গিয়ে দেখবো এখানে 90,000 হয়ে যেতে পারে বা 30,000, কমতে পারে বাড়তে পারে, এটা মার্কেটের সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। যাই হোক, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, ধরুন কেউ যদি এখান থেকে এই মার্কেটে তার টাকা বের করতে চান যে কোনো একটা স্টক থেকে, আমি আপনাদেরকে দেখাই। ধরুন আমার কাছে এইচডিএফসি ব্যাংক 10টা আছে, এক একটার দাম 1740 টাকা করে, এখন 1773 টাকা যাচ্ছে। এটা আমি গত সপ্তাহে কিনেছিলাম মার্কেট পড়ে যাওয়ার জন্য। আর কিনেছিলাম নতুন করে আইওসি কিনেছিলাম 200 পিস 131 টাকা 12 পয়সা করে। দেখুন 200 পিস কিনেছি 131 টাকা, এখন চলছে 136 টাকা। এখানে দেখুন 1000 টাকা প্রফিট দেখাচ্ছে। এটা কিন্তু গত সপ্তাহে আমি ইনভেস্ট করেছি 26,000, দেখুন ওইটা কিন্তু 1000 টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, তো ধরুন এখান থেকে আমি যদি বেচতে চাই কিভাবে বেচবো, আপনারা আইএসির উপর ক্লিক করুন, যেভাবে বলছি স্টেপ বাই স্টেপ করুন। ব্যাক করি, আমি আরেকবার দেখাই আপনাকে যে এই হোল্ডিং থেকে যদি আপনি যে কোনো স্টককে বেচতে চান কিভাবে বেচবেন। তো আইএসির উপর আমি স্টক করলাম, ক্লিক করব। ক্লিক করলে দেখুন একটা পেজ ওপেন হবে, বাই সেল। তো এই সেলের উপরে আপনার যেহেতু হোল্ডিং আছে, আপনি সেলের উপরে ক্লিক করুন। সেলের উপরে ক্লিক করলাম, দেখুন ওখানে এক্সচেঞ্জ হচ্ছে এনএসসি দেখাচ্ছে, এনএসসি সিলেকশন করলাম। আবার আপনাকে ব্যাক করে দেখাচ্ছি যে আমি কি করলাম। আমি যে স্টকটা বেচবো তার উপরে ক্লিক করব। তার উপরে ক্লিক করলে দেখুন এখানে বেরোবে বাই সেলের পেজ বেরোবে। তো এখানে আপনার তো হোল্ডিং আছে, মানে আপনি বেচবেন। কতগুলো হোল্ডিং আছে দেখুন এখানে দেখাচ্ছে, কোয়ান্টিটি 131 টাকা 12 পয়সা কেনা, এখন 136 চলছে। তাহলে আপনি যদি বাই করতে চান আরো এখান থেকে বাই করা যায়, কিন্তু আমি বিক্রির জন্য মূলত এখান থেকে বেচার জন্য বলবো। তো সেল অপশানে যাবেন, সেল অপশানে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানে এনএসসি বিএসসি লেখা আছে, ওই এনএসসি তে ক্লিক করবেন। আপনি এনএসসি তে ক্লিক করলে দেখুন টোটাল কোয়ান্টিটি নিয়ে নিয়েছে। তো আপনি যদি টোটাল কোয়ান্টিটি বেচতে চান টোটাল কোয়ান্টিটি বেচবেন। এবারে মনে করুন মার্কেটে চলছে কত টাকা, দেখুন 36 টাকা চলছে। তাহলে এই লিমিটে দেওয়া আছে, আপনি 36 টাকাটাকে একটু মডিফাই করুন, করে ভাবুন এটা আপনি 46 টাকা হলে বেচবেন। যদি আজকে 46-এ যায় 46-এ লিখবেন। আপনি যদি মনে করেন 36-এ বেচবেন, তাহলে ওখানে 36 টাকা 40 পয়সা দিয়ে দিন, এক্ষুনি বেঁচে যাবে। কিন্তু আমি 46 টাকা দিয়ে অর্ডার করে দেখাচ্ছি, কারণ আমি বেচতে চাই না একটু বেশি রেটে দিলে ওটা ওপেন হয়ে পড়ে থাকবে। দেখাই আপনাকে। তো আমি প্লেস অর্ডারে এটা যে দামে চলছে তার থেকে যদি বেশি দামে বেচতে চাই সেটা এখানে দেবো। আর যদি আমি এই দামে বেচতে চাই তাহলে আমি এখানে লিখবো 136। বোঝা গেল? এটা দেওয়ার পর আমি প্লেস অর্ডার করব। প্লেস অর্ডার করলাম। প্লেস অর্ডার করার পরে নিচে এসে করুন সেল কনফার্ম অর্ডার। সেল কনফার্ম অর্ডার করলাম। দেখুন আপনি এই ভিউ দেখতে পাবেন, এখানে যান ভিউ করুন। ভিউ করলে দেখতে পাবেন কি, বা অর্ডারে হাত দিন, অর্ডারে হাত দিলে আপনি দেখতে পাবেন যে এটা ওপেন হয়ে আছে। দেখুন কমপ্লিট হয়নি, ওপেন অর্ডারে দেখুন পড়ে আছে, এটা ওপেন অর্ডারেও আসেনি, অল অর্ডারে দেখাচ্ছে যে অর্ডার এরর দেখাচ্ছে, যে অর্ডারটা নিচ্ছে না। ঠিক আছে, চলুন অন্য একটাকে দিয়ে দেখি। তাহলে আমি এখানে কি করব, পোর্টফোলিওতে যাব। পোর্টফোলিওতে যাওয়ার পর আমার আরো স্টক আছে। তো চলুন আমি অন্য একটা স্টককে দেখাই আপনাকে। ধরুন আর পাওয়ার। আর পাওয়ার আমার কাছে কটা আছে, ধরুন 300 পিস আছে, 17 টাকা করে কেনা আছে, এখন 36 টাকা যাচ্ছে। দেখুন যে 5115 টাকা দিয়ে আমি 300 পিস কিনেছি, যেটা এখন 5700 টাকা প্রফিট আছে। তো আমি এটাকে যদি বেচতে চাই, আর পাওয়ার উপর ক্লিক করলাম, করার পর আমি সেলে যাব। এবারে ধরুন আমার এখানে 300 পিস আছে, দেখুন কোয়ান্টিটিতে দেখাচ্ছে যে 300 পিস আছে। আপনি এনএসসি কে সিলেকশন করুন, দেখাবে, দেখতে পাবেন যে এখানে 300 পিস কোয়ান্টিটি। আমি 300 পিস বেচতে চাই না, আমি 100 পিস বেচতে চাই। ধরুন আপনার যতটুকু পয়সার প্রয়োজন তাহলে সেইভাবে আপনি এখানে 100 পিস বেচবেন। 300 পিস থাকলেও আমি 38 টাকা 20-তে বেচতে চাই, 38 টাকায় গেলে তবে বিক্রি হবে, কিন্তু তার আগে বিক্রি হবে না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কোন দামে বেচতে চান। আপনি যদি এখানে 36 টাকা 20 পয়সা বেচছে, আপনি 36 টাকা 15 পয়সা লাগিয়ে দিন, তো আগেই আপনারটা বিক্রি হয়ে যাবে। তাহলে আপনাকে বুঝতে হবে বেচতে গেলে আপনি এইভাবে করে প্লেস অর্ডারে যাবেন। প্লেস অর্ডারে আপনি প্লেস করুন। প্লেস করার পরে এখানে কিছু মেসেজ আসছে, ওটাকে ইয়েস করে দিন যে আপনার হোল্ডিং এ যে স্টকটা আছে সেটা কিন্তু আপনার টাকার মতো, কিন্তু সেই টাকাটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আগে বেচতে হবে। আজকে যদি আপনি বিক্রি করে দেন তাহলে এই টাকাটা গতকাল সন্ধ্যার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি ক্রেডিট করাতে পারবেন। অর্থাৎ স্টক মার্কেটে যে টাকাগুলো আমরা ইনভেস্ট করেছি সেটা আমি আজকে চাইলে আজকে সঙ্গে সঙ্গে পাবো না,
কিন্তু আমি আজকের বেচে দিয়ে কালকে আমার ব্যাংক অ্যাকাউন্ট আমি নিয়ে আসতে পারবো, এবং এখান থেকে কোনো ক্যাশ তোলা যায় না, এখান থেকে কোনো রকম কোনো আপনার ফ্রড হওয়ার সম্ভাবনা নেই।